শনিবারের সকাল, গায়ের সবচেয়ে ব্যস্ত দিন। পূর্বপাড়ার পাশের কাঁচা রাস্তা ধরে লোকজন দল বেঁধে যাচ্ছে হাটে। শার্ট প্যান্ট পরা যুবক থেকে শুরু করে লুঙ্গি পরা চাচারা সবাই যেন একটাই কাজে, বাজার করা আর হাঁটাহাঁটি করা। সুফিয়া বেগম আজ ভোরে উঠেই বলেছিলেন তার ছেলেকে, দুধ, আলু আর একটু লবণ আনবি, ভুলে যাস না, কিন্তু দামদর ঠিক করে করিস। হ্যাঁ। ছেলে হাসি মুখে বলে, হ্যাঁ মা, বাজারে মানুষ হাঁটাহাঁটি করে, আমি কিন্তু দরদাম করেই আনব। বাজারে পৌঁছে সে দেখে লাউয়ের পাশে দাঁড়িয়ে রশিদ কাকা এক বৃদ্ধার সঙ্গে ঝগড়া করছেন। আপনি বলেন তো মা, ৬০ টাকায় বেগুন, এ বাজারে নাকি শুধু দাম হাঁকানোর জায়গা। একপাশে দুইজন যুবক দাঁড়িয়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে। তাদের বাজারের অর্ধেক জিনিসের লিস্টই হারিয়ে গেছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এত ঘোরাঘুরি করলাম, মনে হয় বাজার না, গণেশ মেলা চলছে। হ্যাঁ রে, মানুষ শুধু হাঁটাহাঁটি করেই বাড়ি ফেরে আজকাল। দূরে চা দোকানে বসে খোকন বলে, আসলে কি জানিস, বাজারে মানুষ শুধু বাজার করে না রে ভাই, একে অপরের খোঁজও রাখে। এই হাঁটাহাঁটির মাঝেই খোঁজখবর চলে। হঠাৎ করেই হাটের পাশের মসজিদের মাইক থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সবাই যেন একটু থেমে যায়। কিছুক্ষণ পর আবার হাঁটা শুরু হয়, দরদাম শুরু হয়, হাসি ঠাট্টা ঝগড়া গল্প সবকিছু। সুফিয়ার ছেলে একসময় ফিরে আসে, হাতে লাউ, ধনেপাতা আর একখানা ছোট মাছ। সুফিয়া বলে, দুধ আনলে না? ছেলে মাথা চুলকে বলে, আরে ওই যে চা দোকানে জসিম ভাইয়ের সাথে দেখা হলো, হাঁটতে হাঁটতে সব ভুলে গেছি। সুফিয়া হেসে বলে, ঠিকই তো, বাজারে মানুষ হাঁটাহাঁটি করে, বাজারের কথা ভুলেই যায়। গল্পের বার্তা, মানুষ বাজারে যায় শুধু কেনাকাটা করতে না, সম্পর্ক, কথা, দেখা সাক্ষাৎ, কোলাহল সব মিলিয়ে সেখানে জীবন ঘোরে। এই হাঁটাহাঁটির মধ্যেই অনেক গল্প গড়ে ওঠে।